তো আসসালামু আলাইকুম। জিএসএম ইসা শিকদার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি চার্জিং পোর্ট লাগানো, কিভাবে আপনার প্রপার নিয়মে চার্জিং পোর্ট লাগাবেন। হয়তোবা অনেকে বলতে পারেন যে ভাই চার্জিং পোর্ট লাগানোতে এমন বিশেষত্ব কি আছে। আসলে যে পারে তার জন্য কিছু নেই, কিন্তু এখনো অনেক টেকনিশিয়ান আছে যারা চার্জিং পোর্ট লাগাতে গিয়ে কিছু কমন ভুল করে, যার কারণে 2 দিন পর পর কাস্টমারকে বিভ্রান্তির ভিতরে পড়তে হয় এবং দোকানদারকেও হাজার রকমের কথা শুনতে হয়। তো না টেনে আজকের ভিডিওটি দেখবেন। আশা করি আজকের পর থেকে আপনাকে আর কোনো রকম সমস্যা পোহাতে হবে না চার্জিং পোর্ট লাগানো নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যাই আজকের ভিডিওতে। তো প্রথমে ফোনটি খুলে নেওয়ার পরে আমাদের কিপ্যাডের উপরে যে ড্রমশিটটি আছে সেটিকে ভালোভাবে তুলে নিতে হবে, নয়তো আমরা যখন হিট দিব তখন এই হিটের কারণে আমার ড্রমশিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার কিপ্যাডের ড্রমশিটটি খুলে নিলাম। তো এরপরে আমাকে ফোনটিকে ভালোভাবে একটা পিসিবি স্ট্যান্ডের উপরে বসিয়ে নিতে হবে। তো চেষ্টা করবেন একটা ভালো মানের একটা পিসিবি স্ট্যান্ড নেওয়ার জন্য, যেটার উপরে বসিয়ে আপনি কাজ করতে পারবেন। যদি একটা নর্মাল পিসিবি স্ট্যান্ড নেন, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পিসিবি স্ট্যান্ডের উপর মাদারবোর্ড বসাতে গিয়ে মাদারবোর্ড বাঁকা হয়ে যায়, পার্টস উঠে যায়, খুলে যায়। তো চেষ্টা করবেন সবসময় একটা ভালো মানের পিসিবি স্ট্যান্ড নিতে, যেটার উপরে বসে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পিসিবি স্ট্যান্ডের উপর বসিয়ে ফ্লাক্স পেস্ট দিয়ে চ্যানেল 2 তে রেখে আমি হিট দিলাম। আমি সর্বদা বলে থাকি যে আপনার হট গানের টেম্পারেচার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার পিসিবিটি ফুলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ফোনটি একেবারে চিরতরে ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবসময় চেষ্টা করবেন হট গানের টেম্পারেচার এবং এয়ার দুইটা কন্ট্রোলে রাখার জন্য, যাতে আপনার পরিমাণ মতো থাকে। তো দেখতেই পাচ্ছেন চার্জিং পোর্টটি খুব সুন্দরভাবে উঠে গেল। এখন আমাকে এটিকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের বিকল্প কোনো কিছুই নেই ভাই, আমি আবারও বলছি, পরিষ্কারের বিকল্প আসলে কিছুই হয় না। তো এই চার্জিং পোর্টটা উঠানোর পরে আপনাকে লেগগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনি যদি লেগগুলো ভালোভাবে পরিষ্কার না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার লেগের উপরে যে মরিচাগুলো থেকে যাবে, ওই মরিচা থেকে আবার নতুন করে পট্টি যেটাই আপনি লাগাবেন, ওই পট্টি আবার নষ্ট করে দেবে। অনেক সময় দেখা যায় যে আমাদের পুরনো যে মাদারবোর্ডের সাথে যে আইসি পেস্টটা থাকে বা রাংটা থাকে, ওই রাংটা তুলতে গেলে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। রাংটা ঠিকভাবে গলে না বা গললেও উঠতে চায় না সোল্ডার উইকের সাথে। তো এজন্য আপনাকে প্রথমে 138 ডিগ্রি